তাহের ভাই যে বক্তব্য দিয়েছেন, উনি আশা করছেন যে এরকম হতে 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 হয়তো আওয়ামী লীগের কেউ কিছু কিছু লোক নির্দোষ প্রমাণিত হবে এবং তারা এই ব্যানারটা নিয়ে ধরবে। এই যে আওয়ামী লীগকে একটা সুযোগ দেওয়া, ওনারা আসলে মেজরিটি কাজই করে আসলে এক ধরনের গুপ্ত ভাবে আওয়ামী লীগকে দিয়ে এই কাজটা বাংলাদেশে করিয়েছিল, যে এই ছেলেটা ছাত্র শিবির করে না, সুতরাং তাকে এই সুযোগটা দেওয়া যাবে না। আচ্ছা, আমি ভাই যেটা বললেন, আমি মনে করি যে এটা বিএনপির একজন এমপি এই ধরনের একটা স্ট্যাটাস দিয়েছে, যেটা আমি নিজেও দেখেছি, সাক্ষী দিচ্ছি। এটা তো ছিল আত্মসমালোচনা। আপনি যখন একই দলের তৃণমূল পর্যায়ের একটা আসনের কিছু লোকজন এরকম কর্মকাণ্ড করতেছে, আর একজন এমপি যখন এটার প্রতিবাদ করতেছে, এটাকে তো আপনি পজিটিভলি বলবেন, কিন্তু আপনি বললেন নেগেটিভলি। না, এটা তো ফ্যাক্ট। সেকেন্ড কথা হচ্ছে, আমি কিন্তু এটা তো আত্মসমালোচনা। একজন তো প্রোটেস্ট করতেছে, জামাত তো প্রোটেস্ট করে নাই, তাদের দলের এমপি প্রোটেস্ট করতেছে। এটা বললাম যে এটা অ্যাপ্রিসিয়েটেবল আমার জায়গা থেকে, আমি মনে করি। আপনার দৃষ্টিতে ভিন্ন হতে পারে। দ্বিতীয়ত যেটা বলতে চাই যে ঠিক জামাত ইসলামের আমি এরকম কোন পর্যায় থেকে দেখি নাই যে আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ভাইয়ের এই বক্তব্যের সমালোচনা করেছে। আপনি একটা নোট দিয়েছেন যে এরপরে উনি আরো বলেছে যে বিচার হবে, যদি কেউ অবশিষ্ট থাকে তাহলে তাদেরকে নিয়ে এই ব্যানারে রাজনীতি হতে পারে। এখানে আমার একটা খুবই বোল্ড একটা বক্তব্য আছে, সেটা হচ্ছে আপনি যখন আপনার চোখের সামনে দেখবেন আপনার ভাইকে, আপনার বোনকে কেউ গুলি করে হত্যা করতেছে, আপনি আপনার চোখের সামনে দেখেছেন, তখন আপনি কি বলবেন? যে এই যে খুনি, এই যে শেখ হাসিনা খুনি, এই যে ওবায়দুল কাদের খুনি, আপনি খুনি বলবেন না? নাকি আপনি অপেক্ষা করবেন যে কখন কতদিন পরে আদালতের রায় হবে, তাদেরকে খুনি বলা হবে, তারপরে আপনি তাদেরকে খুনি বলবেন এবং বলবেন যে আদালতের রায় যদি প্রমাণিত হয় যে তাদের ফাঁসি হবে, তাহলে ফাঁসি হবে? মূলত জুলাই অভ্যুত্থানের সময় এই বাংলাদেশের আমরা লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আমরা আমাদের চোখে দেখেছি, বা পৃথিবীর কোটি কোটি মানুষ তাদের চোখে তারা সরাসরি দেখেছে যে কিভাবে এরা এই হত্যাযজ্ঞগুলো চালিয়েছে, কারা নির্দেশ দিয়েছে। এখন অপেক্ষাটা কি? অপেক্ষাটা হচ্ছে যে এখন আমি তো এটার বিচার করতে পারি। শেখ হাসিনাকে ইন্ডিয়া থেকে ধরে এনে আমি ব্যক্তি বিনিয়ামিন মোল্লা তো ফাঁসি দিতে পারি না, বা আমরা কিছু লোকজন মিলে তো আসলে নিজেরা নিজেরা বিচার করতে পারি না। এটা তো একটা দেশ, এটা তো একটা রাষ্ট্র, যেটা আওয়ামী লীগ অনেক সময় এই ধরনের কাজ করেছে। হ্যাঁ, যে আপনার হচ্ছে শাহবাগে তারা মব সৃষ্টি করে, তখন আমরা দেখেছি যে জামাতের অনেক নেতাদেরকে তারা ফাঁসি দিয়েছে জুডিশিয়ালিকে প্রভাবিত করে। আমরা তো এগুলো করতে পারি না, আমরা তো আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই। আমাদের কথা হচ্ছে যে হ্যাঁ, আমরা একটা ডিউ প্রসেসে তাদের যেটা হওয়ার কথা, তাদের যেটা অনিবার্য পরিণতি, নিষিদ্ধ দল হিসাবে আওয়ামী লীগ নিষিদ্ধ, এবং তাদের যারা এই সমস্ত কাজের সাথে জড়িত তাদের শাস্তি, সেটা একটা ডিউ প্রসেসে হবে। সেখানে তাহের ভাই যে বক্তব্য দিয়েছেন, উনি আশা করছেন যে এরকম হতে 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 হয়তো আওয়ামী লীগের কেউ কিছু কিছু লোক নির্দোষ প্রমাণিত হবে এবং তারা এই ব্যানারটা নিয়ে ধরবে। এই যে আওয়ামী লীগকে একটা সুযোগ দেওয়া, আমি ঠিক এই জায়গাটাতে বলেছি যে ভাইও যে একটু আগে বললেন যে আওয়ামী লীগের কারণ নির্দোষী প্রমাণ কে দিবে, হ্যাঁ, এই প্রমাণটা কে দিবে? এবং ভাই যেখানে একটু আগে বললেন যে এখানে একটু আগে যেটা বললেন যে এখন প্রকাশ্যে জামাত ইসলামের কর্মকাণ্ড, মানে যেখানে ওনারা আসলে মেজরিটি কাজই করে আসলে এক ধরনের গুপ্ত ভাবে, সেখানে আমি প্রকাশ্যে তাদেরকে আমি কিভাবে ধরবো? তো যেই জায়গাগুলোতে আমি ফাইন্ড আউট করলাম, আমি সেই জায়গাগুলো বললাম। আমি বারবার একটা জায়গায় বলতেছি যে আমাদের দীর্ঘ একটা লড়াই সংগ্রাম ছিল বাংলাদেশে, যে রাজনৈতিক দলগুলো অভ্যুত্থানে অংশগ্রহণ করেছেন তারা যেন তাদের রাজনৈতিক অধিকার পায়, তারা যেন মানুষের জন্য কথা বলতে পারে। কিন্তু এখন যদি এই পরিস্থিতিতে আমরা কোনো রাজনৈতিক দল বা তাদের ছাত্র সংগঠনের কার্যক্রমকে যদি আমরা এইভাবে দেখি, যে সেটা আসলে আমাদের দেশের রাজনীতির যে প্যাটার্ন, যে ভারসাম্য, যে পরিবেশ, এটা তো আমাদের সংবিধানশীল, আমরা গণতান্ত্রিক আমরা মানে ব্যবস্থায় আমরা রাজনীতি করি, এটা সবাই উন্মুক্ত ভাবে কাজ করবে। আমি তো স্টিল আমি এখনো বলছি যে ছাত্র শিবির এবং জামাত ইসলাম তাদের যে পাবলিকলি যে পলিটিক্স করা, সেই অধিকারের জন্য আমি এখনো ফাইট করব, কিন্তু সেটা তাদেরকে যে স্ট্যান্ডার্ড, সেই স্ট্যান্ডার্ড বজায় রেখে করতে হবে। কিন্তু সেটা না করে ওনারা আসলে যে প্যাটার্নের রাজনীতিটা করে, আমি তো এখনো বলতেছি বিশ্ববিদ্যালয় কলেজে ভাই যে ডাকসু নির্বাচনের প্রসঙ্গটা নিয়ে আসছেন, আমি এখনো বলতেছি যে বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজে যে ছেলে মেয়েরা সেই সময় ভোট দিয়েছেন, সেই সময় এমন একটা পরিবেশ ছিল যে এই ভাই একটু প্রশ্ন করলেন যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসিকে সরিয়ে দেওয়া হচ্ছে, তো কোন ভিসিকে কেন সরিয়ে দিবে না? সেই সময় যে ভিসি নিয়োগ গুলো হয়েছিল বিভিন্ন বিশ্ববিদ্যালয় বা বিভিন্ন প্রতিষ্ঠানে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছিল, তাদেরকে কারা নিয়োগ দিয়েছে? তারা কারা আসলে? আসলে সেই সময় ছাত্র সংসদ নির্বাচনটাকে প্রভাবিত করেছে। তো সেই জায়গাটা আমি বলেছি। আবারও যদি আমি শেষ করি ভাই, তৎকালীন সময় ডক্টর ইউনূস জামাতের সরকার ছিল না, আপনি এটা বলতে পারেন যে তৎকালীন সময়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় ডক্টর মোহাম্মদ ইউনূস জামাতের সরকার, আমি একটু বললে ভাই, জামাতের সরকার ছিল না। এখন এই যে সাদিক কায়েম,
উনি যে ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ছিলেন, এটা কি ডাক্তার মোহাম্মদ ইউনূস জানতেন কিনা? ঠিক ঠিক সরকার কোথাও ছিল, আমি উদাহরণ টেনে বলতেছি, ঠিক সরকার তো ছিল আসিফ মাহমুদ আর মাহফুজ আলম, আমি জাস্ট লাইক বলতেছি যে এইখানে জাস্ট তাদেরকে পোস্টার বয় হিসেবে সামনে রেখে দেখবেন যে এখানে উপদেষ্টাদের পিএস এপিএস ছাত্র প্রতিনিধি বিভিন্ন মন্ত্রণালয়ে ঠিক করে দিয়ে যত জায়গার যত ফাংশন ছিল একদম 70 থেকে 80% তারা নিয়ন্ত্রণ করেছে। এবং আমি এই কথা এর জন্য বললাম যে আবারও যদি বাংলাদেশে কোনো ধরনের সংকট তৈরি হয়, এই ছাত্র শিবিরের এই ভাইদেরকে কিন্তু বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্র আর খুঁজে পাবে না। ঠিক আলোচনা সমালোচনা যাই থাকুক, সেটা ছাত্র দল হোক, ছাত্র অধিকার পরিষদ হোক, বাম ছাত্র সংগঠন হোক, ইভেন নতুন যে ছাত্র সংগঠন এনসিপি ছাত্র শক্তি, আমি তাদেরকে একটা জায়গায় প্রেস করি, হ্যাঁ, যে তাদের যে মানে পলিটিক্যাল অ্যাটিটিউড সেটা থেকে মনে হচ্ছে যে তারা গুপ্ত হয়ে যাবে না। তো ঠিক আমি তাদেরকে আলোচনা সমালোচনা থাকুক, আমি ছাত্র বন্ধুদেরকে বলবো যে বিপদের সময় যারা আপনাদের পাশে থাকে আপনারা তাদের পাশে থাকেন। কেবলমাত্র হচ্ছে মানে মানে কিছু সময়ের হাইওয়ে, হ্যাঁ, বা কিছু সুযোগ সুবিধা পেয়ে আপনারা যদি কোনো দিকে ঝুঁকে যান, বিপদের সময় কিন্তু আপনারা তাদেরকে পাবেন না। এটা আমি আসলে বলতে চাচ্ছি। এবং আমি আবারও বলছি যে আমি ছাত্র শিবির বা জামাত আমি একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে বলি, যেহেতু তারা দীর্ঘ সময় অত্যাচারিত ছিলেন, মজলুম ছিলেন, সেটার কিন্তু একটা বেনিফিটও তারা পেয়েছেন জাতীয় নির্বাচনে এবং হচ্ছে আপনার ছাত্র সংসদে, কারণ মানুষ তো দেখে নাই, মানুষের ধারণা ছিল যে তাদেরকে আমরা সুযোগ দিই, দেখি কি হয়। তো সেই জায়গা থেকে আমি তাদের শুভাকাঙ্ক্ষী হিসেবে পরামর্শটা দিব যে ওনারা যেন ওনাদের এই জায়গাটা, রাজনীতির জায়গাটা ঠিক করে এবং একটা জায়গায় ওনারা যেন পরিবর্তন নিয়ে আসে। বাংলাদেশের মানুষকে ওনারা যেন এইভাবে না দেখে যে ছাত্র শিবির ভার্সেস আদার্স, মানে প্যারালালি দুইটা রাষ্ট্র, একটা হচ্ছে বাংলাদেশ, বাংলাদেশের ভিতরে জামাত শিবির, মানে যারা জামাত শিবির করে তাদের ফ্যাসিলিটি, তাদের মানে আপনার হচ্ছে সুরক্ষা বা তাদের যে মেকানিজম, সেটা শুধু তারাই পাবে, অন্য কেউ পাবে না। ওনারা এইভাবে রাষ্ট্রটাকে থাকে। ঠিক এর আগে যেভাবে আওয়ামী লীগকে দিয়ে এই কাজটা বাংলাদেশে করিয়েছিল, আমরা তাদের প্রতি বলবো যে আপনারা বাংলাদেশের মানুষকে নাগরিক হিসেবে দেখেন, যে এই ছেলেটা ছাত্র শিবির করে না, সুতরাং তাকে এই সুযোগটা দেওয়া যাবে না, সে আসলে জামাত করে কিনা তাহলে তাকে এই সুযোগটা দেওয়া যাবে না। এইভাবে যে খুব সূক্ষ্মভাবে ওনারা যে এই জিনিসগুলোকে ডিফাইন করেন এবং আলাদা করেন, এই জায়গাটা থেকে ওনারা যদি বের হয়ে আসতে পারেন, সার্বজনীন হতে পারেন, আমি মনে করি যে ওনাদের জন্য সেটা ভালো হবে। উদাহরণ দেই, আমি ওনার কাছ থেকে শুনতে চাই সকলের জন্য যাতে সমান, ওরা তো রাষ্ট্রীয় ক্ষমতায় নাই, আর তাদের তো নিজস্ব একটা রাজনৈতিক একটা স্টাইল আছে, রাষ্ট্রীয় ক্ষমতায় না, একটা সংগঠনের কমিটি হয়। আমি বলি প্রথম কথাটা হলো যে কি আপনি তাদের সাংগঠনিক একটা বিষয় আছে। এখন ধরেন সাংগঠনিক সদস্য হইতে তাদের একটা দীর্ঘ পথ পরিক্রমা যাইতে হয়, এটা তো আমি মনে করি ওনার কিছু ধারণা এটার ভিতরে আছে, আমি বরং এটার ব্যাপারে অজ্ঞ। তা ফাঁস ওয়াক্ত নামাজ পড়তে হবে, লিখতে হবে, বই পড়তে হবে। এখন যদি আপনার অন্য আরেকটা দলের লোক যদি সেটা না যায় তাহলে সেখানে হবে কিভাবে? তারা তাদের একটা প্রকল্প আছে, তাদের প্রকল্প অনুযায়ী মেধাবী ছাত্রদেরকে তারা ব্যারিস্টার বানায়, তাদেরকে বুয়েটে ভর্তি করায়, ইঞ্জিনিয়ার বানায়, তারপরে ডাক্তার বানায়, তারা এটা করে। এখন অন্যরা যদি ডাক্তারি যদি কোয়ালিফাই না করে তাদেরকে ধরিয়ে আনিসে তারা ডাক্তারি দিবে কেন অন্য একটা দলের লোকদের কাছ থেকে? এটা তো সাধারণ জনগণের ভিতর থেকে তারা নিচ্ছে কিনা প্রশ্ন করবো আমরা, কোনো দল থেকে নিচ্ছে কিনা সেটা তো প্রশ্নের বিষয় না।